হেমন্ত মন্ত্রিসভার সম্প্রসারণের দিন ক্ষোভে উত্তাল উজান। মন্ত্রিসভায় মরান মটক সম্প্রদায়ের অনুপস্থিতিতে ক্ষোভ, প্রতিবাদে ডিব্ৰুগড়, তিনচুকীয়ায় 48 ঘণ্টার জেলা বন্ধ। আজি ৰাজ্যত নতুনকৈ 12গৰাকীকৈ মন্ত্ৰীয়ে শপত গ্ৰহণ কৰিব, কিন্তু তাৰ বিপৰীতে উজনি অসমৰ যি তিনিচুকীয়া আৰু ডিব্ৰুগড় জিলাত বন্ধ ঘোষণা কৰিছে মৰাণ আৰু মটক জনগোষ্ঠীৰ দল সংগঠনে। আৰু মই দেখুৱাইছোঁ বৰ্তমান তিনিচুকীয়াৰ পৰিৱেশ। তিনিচুকীয়া চহৰৰ যি পৰিৱেশ দেখাইছোঁ, আচলতে এই বন্ধ আচলতে সৰ্বাত্মক প্ৰভাৱ পৰা পৰিলক্ষিত হৈছে, যিহেতু মৰাণ আৰু মটক জনগোষ্ঠীৰ যি দল সংগঠন, সেই দল সংগঠনবোৰে আজি পুৱা 5 বজাৰ পৰা আচলতে 48 ঘণ্টাৰ কাৰণে তিনিচুকীয়া আৰু ডিব্ৰুগড় জিলা বন্ধ ঘোষণা কৰিছে। হেমন্ত মন্ত্রিসভার সম্প্রসারণের দিন নতুন করে আরও 12 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন, কিন্তু এই 12 জনের মধ্যে ছিল না মরান মটক সম্প্রদায়ের কোনো প্রতিনিধি। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়ে উজান অসম। ক্ষোভ এতটাই যে রাস্তায় নেমে আসেন প্রতিবাদকারীরা। মরান ছাত্র সংস্থা ও মটক যুব ছাত্র সংস্থা যৌথভাবে এই বন্ধের ডাক দিয়েছিল। 48 ঘণ্টার বন্ধের সর্বাত্মক প্রভাব ডিব্রুগড়, তিনচুকিয়ায়। ভোর 5টা থেকেই শুরু হয়ে যায় বন্ধ। পুরোপুরি অচল হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। কোনো কোনো জায়গায় রাজপথে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বন্ধ সমর্থকদের। মরান মটক সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে এবার হিমন্ত মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বিধায়ক বলিন চেতিয়া। মন্ত্রিসভার সম্প্রসারণের আগে থেকেই এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। মন্ত্রিসভায় সবকটা জাতি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকে প্রাধান্য দেওয়া হবে বিজেপির এমন প্রতিশ্রুতির পরেই তৈরি হয়েছিল সেই সম্ভাবনা। কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রিসভায় স্থান পাননি বলিন। শুধু বলিনের মন্ত্রিত্বই নয়, তফসিলি মর্যাদার বিষয়টিও ছিল আন্দোলনের অন্যতম এজেন্ডা। মরান মটক সম্প্রদায়ের প্রতিনিধিত্বের পাশাপাশি তফসিলি স্বীকৃতির দাবিও ছিল এই আন্দোলনের অন্তর্ভুক্ত। বলা বাহুল্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 48 ঘণ্টার এই বন্ধের সমর্থনে পাশে ছিল ডিব্রুগড় ও তিনচুকিয়ায় দুই জেলার মানুষ। স্বাধীনতার 79 বছর পরেও মন্ত্রিসভায় স্থান পেলেন না মরান মটক সম্প্রদায়ের কোনো প্রতিনিধি। ক্ষোভের আগুন মূলত এটা নিয়েই। আজি শাসনাধীশ কেইবাবছৰ হৈ গ'ল, কিন্তু এতিয়াও বিজেপি চৰকাৰে আমাক ভেঙুচালি দি আছে, যে জনজাতিকৰ নামত ভেঙুচালি দি আছে। আৰু আমি কাকপথাৰ অঞ্চলৰ পৰা আচলতে শদিয়া সমষ্টিৰ পৰা সমগ্ৰ তিনিচুকীয়া আৰু ডিব্ৰুগড় জিলাৰ পৰা আমি সকীয়াই দিছোঁ যে বিজেপি শাসনাধীশ চৰকাৰক, যে আমাক অনাগত দিনত যদি খুব সোনকালে আমাক জনজাতিকৰণ বজাৰ প্ৰদান নকৰে আমি অতি জংগী কাৰ্যসূচী ল'ম। তাৰে এজন হ'ল আমাৰ শদিয়া সমষ্টিৰ বিধায়ক বলিন চেতিয়া ডাঙৰীয়া, ডিগবৈ সমষ্টিৰ বিধায়ক চুৰেণ ফুকন ডাঙৰীয়া, তিনিচুকীয়া সমষ্টিৰ বিধায়ক পুলক গোহাঁই ডাঙৰীয়া, আমাৰ মৰাণ আৰু মটক জনগোষ্ঠীক প্ৰতিনিধিত্ব কৰা এখেতসকল বিধায়ক। এখেতসকলৰ আচলতে যিকোনো এজনক মন্ত্ৰিত্ব দিব পৰাকৈ বৰ্তমান চৰকাৰখনে নিশ্চিতভাৱে দিব পাৰে, কিন্তু তেখেতসকলে এটা কাৰণতে প্ৰতাৰণা কৰিছে যে এই জনগোষ্ঠী দুটাৰ আচলতে জনসংখ্যা একেবাৰে সীমিত, আৰু এই সীমিত জনগোষ্ঠী হোৱাৰ কাৰণে তেখেতসকলে এই জনগোষ্ঠী দুটাক প্ৰতাৰণা কৰি আহিছে। মৰাণ আৰু মটকসকলে আচলতে কি কৰিব পাৰে হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰখনে এতিয়ালৈকে গম পোৱা নাই। মটক আৰু মৰাণ জিলা জনগোষ্ঠীৰ 4গৰাকীকৈ বিধায়ক আছে। 4গৰাকী বিধায়কৰ ভিতৰত এগৰাকী আমি মন্ত্ৰিত্ব দিবৰ বাবে আমি যোৱা বছৰ আমি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক পোনপটীয়াভাৱে আমি আহ্বান জনাইছিলোঁ, আৰু তেওঁ আমাক প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰিছিলে যে আপোনালোকৰ যিসমূহ সমস্যা আছে সেই সমস্যাসমূহ সমাধান কৰিবৰ কাৰণে এজন আপোনালোকৰ মন্ত্ৰিত্ব প্ৰতিনিধি হিচাপে আমি এইবাৰ বিবেচিত কৰিম। আৰু তেওঁ সেই প্ৰতিশ্ৰুতি আজি তাৰিখে ৰাখিব পৰা নাই, শ্ৰম প্ৰতাৰণা কৰিছে। জনজাতিকৰণ দিম বুলি যে মিছা কথা কৈ আহিছে, সেই কথাখিনি ওলাই পৰিছে। আমাৰ এজন মন্ত্ৰী দিম বুলি যিটো কথা কৈছিলে সেইটো মিছা কথা, সেই কথাখিনি ওলাই পৰিলে। সমান্তৰালভাৱে খিলঞ্জীয়া সুৰক্ষা দিয়া যিখিনি কথা কৈ থাকে সেইখিনিও মিছা কথা, অৰ্থাৎ আটাইখিনিয়ে মিছা কথা কৈছে। সেইবাবে আমি মৰাণ ছাত্ৰ সন্থা, মটক যুৱ ছাত্ৰ সন্মিলন, মৰাণ জনগোষ্ঠী আৰু মটক জনগোষ্ঠী কেওটা সংগঠনৰ ফালৰ পৰা আমি বিজেপি চৰকাৰখনক সম্পূৰ্ণৰূপে নৎসাত কৰিবৰ কাৰণে আমি আহ্বান জনাইছোঁ। উল্লেখ্য, শুধু বন্ধের মধ্যেই আটকে থাকবে না মরান মটক সম্প্রদায়ের এই ক্ষোভ। তিনচুকিয়ায় বিজেপির সব কার্যসূচি আটকে দেওয়ার হুঙ্কার দিয়েছে মরান মটক জনগোষ্ঠীর প্রতিনিধিরা। মরান মটক সম্প্রদায়ের ক্ষোভের এই আগুন কি করে সামলায় হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার, দেখার বিষয় হবে এটা। ব্যুরো রিপোর্ট, NK TV বাংলা।